আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন অথবা সাবস্ক্রাইব করেন নাই, অনেকে আমার ভিডিও দেখেন আবার অনেকে দেখেন না। তো যারা ভিডিওটা দেখেন তারা আশা করি এই ভিডিওটা দেখলেও ভালো লাগবে আপনাদের। আজকে মূলত যাচ্ছে আমাদের বড় ভাই এবং বন্ধু মহিউদ্দিন ভাই, উনি আমাদের দাওয়াত দিছে। তো দাওয়াতটা আসলে হঠাৎ করেই দিছে, কারণ আমার আরেকটা ফ্রেন্ড সাজেন, তো ওদেরও মূলত ওদের ফ্যামিলির সহ দাওয়াত দিচ্ছে। পরে ভাই বললো যে ভাই ওরা তো আজকে আসবে, তো আপনারাও চলে আসেন। তো যদিও আমার শরীর একটু অসুস্থ, কিন্তু ভাই অনেক রিকোয়েস্ট করলো, তো তারপর রিকোয়েস্ট যাওয়ার কারণে রওনা দিয়ে দিলাম আমি আর আনিস। তো যাওয়ার সময় আমাদের এলাকা থেকে গোলাকান্দাল যাওয়ার যে রাস্তাটা আমরা ইউজ করি, যেমন পশ্চিমবঙ্গ দক্ষিণ পাড়ে নগরপাড়া দিয়ে ইসাখালী ব্রিজ হয়ে আমরা যাই, তো সেই রাস্তাটা অনেক সুন্দর, তাই ভাবলাম একটু ভিডিও করি, আপনাদের দেখাই। আশা করি আপনাদেরও ভালো লাগবে, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের অবশ্যই আশা করি একটু ভালো লাগবে। আর যদি ভালো না লাগে তাহলে সমস্যা নেই, ভালো না লাগলেও লাইক করে দিবেন, ভালো লাগলেও লাইক করে দিবেন। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমার চ্যানেলে বর্তমানে 36,000 প্লাস, মানে প্রায় 36,700 প্লাস সাবস্ক্রাইবার হয়েছে। আর আরেকটা বড় বিষয় হচ্ছে যে আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আজকে আমি মনিটাইজেশন পাইছি। কারণ আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন, আপনারা সাবস্ক্রাইব না করতেন এবং আমার ভিডিওগুলো যদি না দেখতেন, তাহলে আমার যে মনিটাইজেশনের জন্য যে ক্রাইটেরিয়া সেটা আমি পূরণ করতে পারতাম না। তো ফাইনালি আলহামদুলিল্লাহ আমার মনিটাইজেশন ওকে হয়েছে, এবং আজকেই প্রথম আপনার $33 ইনকামও হয়েছে। তো এটা আল্লাহর কাছে অনেক বড় একটা পাওয়া, যে আল্লাহ এত বড় একটা সুযোগ আমাকে তৈরি করে দিছে। তো এখন বাকিটা আসলে আল্লাহ তো আমাকে রাস্তাটা তৈরি করে দিলেন, বাকিটা আপনারা যারা আছেন, আপনারা যদি আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, তাহলে ইনশাল্লাহ আমার ইনকামটা আরও অনেক বেড়ে যাবে। আর ইউটিউবটা আসলে যদি সবাই চেষ্টা করেন ইনশাল্লাহ হয়ে যাবে একটা সময়। আপনারাও চাইলে আপনাদের নতুন একটা চ্যানেল খুলে যে কোনো একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আপনারা যদি ভিডিও বানান, ধরেন আপনি হচ্ছে শিক্ষার একটা বিষয় নিয়ে ভিডিও করলেন, বা আপনি একটা বাইকের দোকানে কাজ করেন, আপনি কিভাবে প্রত্যেকদিন বাইকগুলো সার্ভিস করেন সেটা নিয়ে কাজ করলেন, ভিডিও বানাইলেন। বা আপনি রান্না করেন, আপনি প্রত্যেকদিন কী কী রান্না করতেছেন সেটার একটা ভিডিও বানাতে পারেন। তো এইভাবে যদি আপনি একটা চ্যানেল খুলে নিয়মিত ভিডিও দেন, তাহলে ইনশাল্লাহ বেশি সময় লাগবে না, আশা করি আপনাদের চ্যানেলগুলো মনিটাইজ হয়ে যাবে। যে মনিটাইজ হওয়ার জন্য যে ক্রাইটেরিয়াগুলো সেটা পূরণ করতে পারবেন। তো এইভাবে আমরা চলতে চলে আসলাম রূপসী। আসলে আমাদের যাওয়ার কথা ছিল মোড়াপাড়া দিয়ে, বাট আমরা একটু ঘুরে যাচ্ছি। তার কারণ হচ্ছে যে আমরা মূলত যাওয়ার কথা ছিল স্টপ কোয়ার্টার দিয়ে, দেন একটু ভুলবশত আমরা ইসাখালী ব্রিজ হয়ে আসছি। কারণ আমাদের আবার যাইতে হবে বড়পা আমগা হচ্ছে আমার ফ্রেন্ডের বাসা। তো ফ্রেন্ড আসবে মূলত ওর শ্বশুরবাড়ি থেকে, নৌসন্দি থেকে, আর ওর ছোটো ভাই আবার হচ্ছে আমগাতে আছে। তো ছোটো ভাইকে বললো যে নিয়ে আসার জন্য, তো আমরা চলে আসলাম ওদের বাসায়। আর এখান থেকে একটা ছেলে কোথা থেকে যেন বের হলো, ওদের বাসায় চলে আসলাম। আর বৃষ্টি শুরু হয়ে গেলো, আস্তে আস্তে মোটামুটি ভালোই বৃষ্টি শুরু হলো। আর ওর বাসায় আসার কারণ হচ্ছে যে মহিউদ্দিন ভাইয়ের জন্য ওরা আবার ওদের গাছে কাঁঠাল পেড়ে রাখছে। আর ওদের বাড়িটা আসলে অনেক সুন্দর। আপনারা আমার একটা ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা ওই ভিডিওটা দেখলে ওদের বাড়িটা পুরোপুরি দেখতে পারবেন। ওদের বাড়িটা মোটামুটি অনেক বড় এরিয়া নিয়ে করা। বাড়ির ভিতরে বাসায় থেকে আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে আপনারা ভিডিওতে দেখবেন যে এখন এই যে ওদের এখানে যে একটা ফল দেখতে পাচ্ছেন, যে আমি সামনে আসছি। তো আমার মনে হয় বাংলাদেশের মধ্যে সবচেয়ে অবহেলিত ফল হচ্ছে এটা, জামরুল বলে। তো এই গাছ মানে যেখানে এই গাছগুলো দেখি সেখানে এরকম নিচে পড়ে বিছায় থাকে, কিন্তু মানুষ খায় না। তো বৃষ্টির এই ফলগুলো যদি এটা না হয় অন্য কিছু হইতো, ধরেন লটকন বা হচ্ছে আম, লিচু, এরকম হইলে মনে হয় না যে এই ফলগুলো এইভাবে থাকলো। আপনারা হয়তো আগের ভিডিওতে ভাইকে দেখেছেন। এখন মূলত আমরা খেতে চলে আসছি। আমাদের আগে হচ্ছে সাজেনের যে ফ্যামিলি ছিল ওরা খাইছে, কারণ এখানে জায়গা হইতো না, যার কারণে আমরা একটু পরে বসছি ভাইকে নিয়ে একসাথে। তো এখানে আমাদের আইটেম ছিল আপনার গরু, মুরগিটা এখানে ছিল না, হয়তো একটু পরে নিয়ে আসছে মাছ, চিংড়ি মাছ, ডাউল। তো ভাই নিজে সার্ভ করে দিচ্ছিল আমাদের, সেটাই করতেছিল। দেন খাওয়ার পরে আমরা আবার চা দিয়েছিল, দই দিয়েছিল, দেন লাস্টে আমাদের দিয়েছিল যে ওনাদের বাসায় দাওয়াত খাওয়ার মোটামুটি আপনারা দেখেছেন। এটা হচ্ছে ভাইদের বাসা, এটা মিনার, আশেপাশের মধ্যে অনেক মানে সবচেয়ে বড় মিনার। এবং এখানে একটা মাদ্রাসা এতিমখানা আছে, যেটা আপনার গোলাকান্দাইল সাদিকিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা নামে পরিচিত। এবং এখানে একটা মসজিদ, এবং এখানে যে কলমুদ্দিশা যে মাজার ছিল
সেই মাঝারের পুনর্নির্মাণ কাজ চলতেছে। তো এটাই হচ্ছে ভাইদের বাসা। ভাইদের বাসা হচ্ছে যে পিছনের বিল্ডিংয়ের পিছনে যে ঘরটা, এটাই ভাইদের বাসা। তো আমরা এখন এখান থেকে বিদায় নিয়ে নেব ভাইয়ের কাছ থেকে, কারণ অনেকক্ষণ আগে আসছিলাম। কলিমুদ্দিসার এটা হচ্ছে খাদেম ছিল, আর ওইটা হচ্ছে কলিমুদ্দিসার মাঝার। তো এখানে অনেকে নামাজ পড়তেছে, যদিও আসলে মাঝারের মধ্যে নামাজ পড়াটা ওইভাবে ঠিক না। এই যে ভাই, তো ভাই সব কিছুর জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা আসলে এখন চলে যাব। যা খাওয়াইছেন একবারে পেটের গলা পর্যন্ত ভরে গেছে। ওকে ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, এবং যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।